সব কটাকে বাইরে নিয়ে চল। খবরদার ইন্সপেক্টর, বাহাদুরি দেখানোর চেষ্টা করলে সবগুলোর লাশ পড়ে যাব। অস্ত্র ফালাই দে। ইন্সপেক্টর, একই অবস্থার জন্য তুই দায়ী। আরে এরা তো ভুলে গেছিল যারা পুলিশ, তুই আইসা আমার ওকে পুলিশ বানাইছস। যারা আমাকে আঙ্গুলে সেরা উত্তর বইতো তাগই তুই আমাদের পিছনে লেগে দিছস। এই অপরাধের কোনো ক্ষমা নাই। সব অপরাধ যদি আমারই হয় তাহলে ওদেরকে ছেড়ে দাও, শাস্তি যা দেবার আমাকে দাও। শাস্তি তো তোরে দিমুই, তবে সাব ইন্সপেক্টর লগে আমার একটা বোঝাপড়া আছে। ওই পিস্তল ঢেকে রাখ। ওই সাব ইন্সপেক্টর, তুই আমার আব্বাজারে গেলে থাপ্পড় মারছো, হ্যাঁ? এই হাত দিয়া তোর হাতে বহুত জোর না? এই তোর হাতে বহুত জোর। এই শক্ত করে ধর, ধরে কেন? কুত্তার বাচ্চাটা কই? আব্বাজান, যে হাত দিয়ে আপনার ও থাপ্পড় মারছিল আমি ওর সেই হাত কাটে ফেলাইছি। এতক্ষণে মনে মরে গেছে। আব্বাজান, কাপড় পরেন। ওরা হন বহাল তবিয়তে কাপড় পইরা রইছে, আমি কাপড় পরি কেমনে? আগে ওগো পরনের কাপড় খোল। খুলতাছি। এই ওগো জামা খোল। ইন্সপেক্টর, প্রথম মোলাকাতের দিন আমি তোরে কইছিলাম আজ বুঝবি না, বুঝবি কাল, বুক থাপড়ায় পারবি গাইল। কিন্তু কথাটা তোর মগজে ঢোকে নাই। ঢুকছে?
আরে এই গ্রামে আইনের শাসন কোনদিন চলে নাই আর চলবেও না। আর এইখানে চলবে শুধু শিকদারের আইন। তাই একদিনের জন্য হইল তুই জুলমত শিকদারে ভোগাইছস, আর এই সাহসিকতার জন্য তোর একটা মেডেল দিতেই হয়। এই জুলমত শিকদারে মেডেল নিয়ে আয়। কি হচ্ছে এখানে? কি হচ্ছে? এসপি, তোমার ডিপার্টমেন্টের লোক এই গ্রামে অনেক ভালো ভালো কাম করছে, তারই পুরস্কার দিতেছি। ঠিক বুঝলাম না। আও বুঝাইতেছি বুঝাইতেছি। আসো আসো বলো। তোমাদের কপাল ভালো যে আমি সময় মতো এসে পড়েছিলাম। ইন্সপেক্টর আগুন, এতদিন এই থানার কার্যক্রম সব ঠিক মতোই চলছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু শান্ত ছিল। তুমি জয়েন করার পর থেকে এই শান্তিপুর অশান্ত হয়ে উঠেছে। শিকদারের মতো একজন জনদরদী বিশিষ্ট সমাজসেবককে তুমি অসম্মান করেছ। তুমি জানো না প্রশাসনের নিচ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই শিকদারে কত বড় ক্ষমতা। স্যার, শিকদারের দালালি করে যদি আপনি এসে থাকেন তাহলে শরীরের পোশাকটা খুলে আসা উচিত ছিল। শাট আপ! তুমি যদি আমাদের ডিপার্টমেন্টের একজন এসপি ছেলে না হতে তাহলে এই মুহূর্তে আমি তোমাকে বরখাস্ত করতাম, কিন্তু আমি তোমাকে সংশোধন হবার সুযোগ দিচ্ছি এবং এই মুহূর্তে তোমাকে ট্রান্সফার করছি। আপনার মতো দুর্নীতিপরায়ণ পুলিশ অফিসারের আন্ডারে চাকরি করতে আমার নিজের ঘৃণা হচ্ছে। আমি এই মুহূর্তে থেকে চাকরিতে ইস্তফা দিলাম। চাকরিতে ইস্তফা দিলেই ভেবো না, শিকদারকে যে অপমান করেছো তার হাত থেকে তোমরা রেহাই পাবে।